الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم ফিলার ইসলামের সকল শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আমি মুফতি আবু হানিফ ফারুকি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো হজের ইতিহাস সংক্রান্ত বিষয়। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ বিধানের অন্যতম বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যেই পাঁচটি ভিত্তি সাব্যস্ত করেছেন তার অন্যতম একটি হলো হজ্জুল লিল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা, বাইতুল্লাহর জিয়ারত করা। এই হজ এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, যে হজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, তাকে নিষ্পাপ বানিয়ে ফেলেন। কিন্তু এই হজের ইতিহাসটা কিভাবে হলো আমরা সংক্ষেপে যদি জানি, যে বাইতুল্লাহকে কেন্দ্র করে হলো হজ। শুধু বাইতুল্লাহ নয়, বরং 5টি জায়গাকে কেন্দ্র করে হজ হয়ে থাকে। মিনা, মুজদালিফা, আরাফা, জামারা, বাইতুল্লাহ, মক্কা ইত্যাদি এই কয়েকটি জায়গা নিয়ে হলো হজের আহকামাতগুলো হয়ে থাকে। তো এই বাইতুল্লাহ এর সূচনাটা, হজের সূচনার মধ্যে বাইতুল্লাহর সূচনাটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির আগেই ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহর নির্মাণের ইতিহাস আবার ভিন্ন, আমি সেদিকে লম্বা আলোচনায় যাচ্ছি না। সংক্ষেপে শুধু হজ সংক্রান্ত বিষয়ে জানার জন্য শুধু বলছি যে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির পূর্বেই ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেন। পরবর্তীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠান, তখন বাইতুল্লাহর সেই ভিত্তি ছিল কিন্তু তার মূল ঘর ছিল না। ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর সেই ভিত্তি জায়গাটা দেখাই দেওয়া হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার সেখানে বাইতুল্লাহ নির্মাণ করেন। এর পরবর্তীতে আবার দীর্ঘদিন পর্যন্ত যখন এটা থেকে যায়, একটা পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন যখন হয়, সেই প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে যায়, তখন বাইতুল্লাহটাও ভেঙে যায়, কিন্তু তার ভিত্তিটা মাটির নিচে থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন আবার এই বাইতুল্লাহ নির্মাণ করবেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাকে ইমাম বানাইবেন। ইমাম বানানোর জন্য আগে তিনি তাকে ঝালাই করে নিলেন, তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারফেক্ট হিসেবে যখন প্রস্তুত করে নিলেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। যেমন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হওয়া, তার শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসিত জীবনযাপনের জন্য ফেলে রেখে আসা, এবং তৃতীয়ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার মতো এই কঠিনতম পরীক্ষায় যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এবার তাহলে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সে সম্পর্কে বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশ পেয়ে যখন এই বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন, তার মূল তিনি ছিলেন রাজমিস্ত্রি, আর তার সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার যোগাড়ি, আর এই ঘরের নির্মাণের মূল যে ইঞ্জিনিয়ার ছিলেন স্বয়ং আল্লাহ। কাজে এইভাবে বলা যায় যে মূল ইঞ্জিনিয়ার হলো আল্লাহ, নির্মাণ ইব্রাহিম খলিলুল্লাহ হলো রাজমিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এবং তার যোগাড়ি হলো ইসমাইল জবিহুল্লাহ, আর নির্মাণ করতেছেন হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুদরতের বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন বাইতুল্লাহর দেওয়ালটা যখন একটু উঁচু হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালটার নাগালে পাচ্ছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তিনি একটি পাথরের উপর দাঁড়িয়ে একটু উঁচু হয়ে তার উপরে সেই পাথরের গাঁথনি রাখলেন। কিন্তু যখন সেটাও রাখা হয়ে গেল, এরপরে আর উঁচুতে নাগাল পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পাথরকে বললেন, পাথর তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লিফটের কাজ করো, যতটুকু প্রয়োজন তুমি তাকে উঁচু করে রাখো। মাকাম ইব্রাহিম যারা বাইতুল্লাহ গিয়েছেন বা যারা অনলাইনের মাধ্যমে দেখেছেন, যে মাকাম ইব্রাহিম যে পাশে বাইতুল্লাহর পাশেই যেই পাথরটি রাখা আছে, যেখানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ এখন পর্যন্ত রয়েছে, সেই পায়ের ছাপ সেখানে আল্লাহ রেখেছেন। এটা একটা কুদরত হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের উপর যখন ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ান, যে পাথর নিয়ে যাতে পড়ে না যায় এই জন্য পাথরের মধ্যে কিছুটা পাওটাকে তিনি ডাবিয়ে দেন, যখন ডেবে যায় যার কারণে তিনি পড়ে যাওয়ার থেকে মুক্ত থাকবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর পাওটাকে পর্যন্ত গেড়ে দেন,
এবং এইভাবে যতটুকু দরকার সেই বাইতুল্লাহ উঁচু হওয়ার এতটুকু পর্যন্ত সেই পাথর ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে উঁচু হয়ে যেতেন। ইব্রাহিম খলিল অনায়াসে সেই পাথরগুলো আস্তে আস্তে যখন বাইতুল্লাহর দেওয়াল চারপাশ থেকে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে আলোচনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করে বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি মানুষের মাঝে এই বাইতুল্লাহর হজের জন্য তুমি ঘোষণা করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব্বুল আলামিন, আমি তো একজন মানুষ, আমি যদি এখানে দাঁড়িয়ে যদি আমি ঘোষণা দেই, আমার ঘোষণা কয়জনে বা শুনবে, আর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আমি দাওয়াতটা কিভাবে পৌঁছাবো। খেয়াল করবেন একটু যে সেই সময় সেই যুগটা কিন্তু বর্তমান যুগের জন্য এরকম গ্লোবালাইজেশনের সময় নয়, এরকমভাবে ইন্টারনেটের যুগ ছিল না যে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে কোনো সংবাদ পৌঁছাই দেওয়া যেমন ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আশ্বস্ত করলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, দায়িত্ব ঘোষণা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের উপর উঠে যখন মানুষের মাঝে ঘোষণা করলেন হজের, যে তোমরা এই বাইতুল্লাহ হজের জন্য আসো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইব্রাহিম খলিলুল্লাহর ওই ঘোষণাটা বিশ্বের সকল প্রান্তে প্রান্তে পৌঁছাই দেন। বিশ্বের যেই প্রান্তে যত মানুষ ছিল আল্লাহ সকলের কানের মাঝে সেটা পৌঁছাই দেন। শুধুমাত্র দুনিয়ার জাগতিক শুধু মানুষের কানেই নয়, বরং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তখনও পাঠান নাই, তারা আলমে আর রুহের মধ্যে রুহের জগতে ছিল। আল্লাহ কুদরতিভাবে ওই রুহের জগৎ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর ওই আওয়াজকে সেই ঘোষণাকে পৌঁছাই দিয়েছেন। এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই ওয়াযিন ফিন নাসের ঘোষণা যখন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোষণা সবার কাছে পৌঁছাই দেন। এবং যারা ওই ঘোষণাটা তার কানে বাজার সঙ্গে সঙ্গে যারা সেই ঘোষণার প্রতি উত্তরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যারা সাড়া দিয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যে ওই ঘোষণাটা আল্লাহ পৌঁছাই দেন, সব জায়গায় পৌঁছানোর পরে এরপরে সারা বিশ্ব থেকে দিক বিদিক থেকে মানুষ ছুটে আসতে থাকে। এখন পর্যন্ত যা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সারা বছরই সেই বাইতুল্লাহর দিকে আল্লাহ পৌঁছাই দিতেই আছেন মানুষকে। কেননা বাইতুল্লাহকে আল্লাহ এমন একটি ঘর নির্মাণ করেছেন যেটাকে আল্লাহ কোরআনের ভাষ্য অনুযায়ী বলেছেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এটা নিরাপত্তার জায়গা। এবং মাসাবা বলা হয় যেদিকে মানুষের আকর্ষণ থাকে, মানুষ জানে যে এই বাইতুল্লাহ এটা আমাদের মূল ঘর, আমাদের প্রথম ঘর, আমাদের প্রথম জায়গা, মুসলমানদের প্রথম জায়গা, সারা বিশ্বের প্রথম ঘর এটা। কাজেই যখন নিজের জিনিস মনে করে তখন তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্য বাইতুল্লাহর কথা শুনলেই মানুষের মন দেল সেদিকে ঝুঁকে পড়ে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সেই বাইতুল্লাহর সেই হজের এই যে সূচনা শুরু হলো আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই হজ করতে হবে, না করলে তারা গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হজ করার জন্য যে তার কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো জালেম শাসক নেই, তার অসুস্থতা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু তারপরে ওয়ালাইহিল হজ্জু ফালাম ইয়াহুজ, কিন্তু সে হজ করলো না, তারপর হজ ফরজ হয়েছে, আল্লাহ রাসূল বলেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা, সে যদি ইহুদি হয়ে মরুক, সে যদি নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কিছু যায় আসে না। একটু খেয়াল করবেন বিষয়টা, যেই রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, রাসূল কাফের মুশরিকরা কেন তাদের ওই শিরিককে ছেড়ে কুফরিকে ছেড়ে কেন ইসলাম গ্রহণ করে না, এই চিন্তায় রাসূল এত কষ্ট পাইতেন। আল্লাহ নিজে বলতেছেন আপনি তো নিজেকে এই কারণেই শেষ করে দিবেন, অর্থাৎ অন্যরা কেন ঈমান আনে না, সেই রাসূল মন্তব্য করতেছেন কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও, কোনো প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও যদি হজ না করে মারা যায়, সে যদি ইহুদি নাসারা হয়ে মরে যাক, আমি রাসূলের কোনো দায় আসে না, আমার কোনো চিন্তা নেই তার জন্য। কাজে এমন গুরুত্বপূর্ণ হজ, হজের সূচনাটা আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে করেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের দিল মনকে সেদিকে আকৃষ্ট করে দিয়েছেন। কাজে আমাদের সর্বদা আল্লাহর কাছে দোয়া করা দরকার। শুধু টাকা হইলেই হজ করা যায় না, বরং আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের দরকার আছে। কাজে আল্লাহর কাছে আমরা বেশি করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই বাইতুল্লাহর হজ আদায় করে এবং রাসূলের রওজা জিয়ারত করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।